আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনা বেগম শান্তা। আমি বিআরবি হাসপাতালে আইভিএফ ও ইনফার্টিলিটি কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। আজকে আমি কথা বলব পলিসিস্টিক ওভারি নিয়ে। পলি মানে অনেক, সিস্ট মানে ছোট, ছোট পানির থলি। পলিসিস্টিক ওভারি মানে ছোট, ছোট অনেক ডিম্বাণু বা ছোট, ছোট অনেক সিস্ট কোথায় থাকে? সেটা হচ্ছে গিয়ে ওভারিতে থাকে। এটা আসলে মূলত ছোট, ছোট অপরিপক্ক ডিম্বাণু যা বড় হয় না, ওভারিতে মুক্তা দানার মতো সাজানো থাকে। পলিসিস্টিক ওভারির বৈশিষ্ট্য হচ্ছে ওভারির ভলিউম সাধারণত বেশি হয়, অনেক বেশি ডিম্বাণু থাকে যা ওভারির চারপাশে সাজানো থাকে। এটা হচ্ছে কি আল্ট্রাসোনোগ্রাফি নির্ণয় করা হয়ে থাকে এবং পলিসিস্টিক ওভারির কয়েকটা বৈশিষ্ট্য থাকে। সবগুলো বৈশিষ্ট্য আসলে সব ধরনের পলিসিস্টিক ওভারি থাকে না। আমি যদি বৈশিষ্ট্যগুলো বলি, মূলত হচ্ছে গিয়ে হাইপার অ্যান্ড্রোজেনিজম, যেটা হচ্ছে পুরুষ হরমোনের আধিক্য, যেটা রোগীকে দেখেও বোঝা যেতে পারে অথবা ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমেও বোঝা যেতে পারে। যেমন হচ্ছে গিয়ে অস্বাভাবিক লোম বা মুখে ব্রণ বা চুল পড়ে যাওয়া সেটা। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে অ্যানওভুলেশন মানে ডিম্বাণু ঠিকমতো পরিপক্ক না হওয়া, এতে সাধারণত মাসিকটা অনিয়মিত হয়ে থাকে। তৃতীয়ত হচ্ছে গিয়ে পলিসিস্টিক ওভারিয়ান মরফোলজি, যেটার বৈশিষ্ট্য প্রথমেই আমি বললাম যে আল্ট্রাসোনোগ্রাফিতে দেখা যায় ছোট, ছোট কালো, কালো ডিম্বাণু যেটা মুক্তোর দানার মতো ওভারির চারদিকে সাজানো থাকে। সুতরাং সব রকম পলিসিস্টিক ওভারির রোগীদের সব রকম বৈশিষ্ট্য থাকবে না। যাদের সব রকম বৈশিষ্ট্য থাকবে তারা হচ্ছে গিয়ে ফুল ব্লোন পলিসিস্টিক ওভারি। আর যাদের হচ্ছে গিয়ে যেকোনো ২ টা পলিসিস্টিক ওভারি থাকবে তারা হয়তো অত প্রকট বৈশিষ্ট্য নিয়ে থাকে না, তারা প্রচ্ছন্ন পলিসিস্টিক ওভারির রোগী। আমরা রোগীর সমস্যা বুঝে, কোন ধরনের ফিচার আছে সেটা বুঝে এবং কি ধরনের চিকিৎসা তারা চাচ্ছে সেইভাবে বুঝে পলিসিস্টিক ওভারি রোগীদেরকে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকবো। এবং হচ্ছে গিয়ে এদের বেশিরভাগ পলিসিস্টিক ওভারি রোগীদের যেটা হয়, ডিম্বাণু পরিপক্ক হতে সমস্যা হয়। সুতরাং ইনফার্টিলিটি চিকিৎসার জন্য যারা আমাদের কাছে আসেন, তাদেরকে আমরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করার পরেই সাধারণত ডিম্বাণু তৈরি হওয়ার ওষুধ আমরা দিয়ে থাকি। এরপর আমরা পলিসিস্টিক ওভারি রোগীদের অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলব, যেমন খাদ্যাভ্যাস কি হওয়া উচিত, প্রেগন্যান্সিতে কি ধরনের ঝুঁকি হয়ে থাকে, কেন ওজন নিয়ন্ত্রণে আসা উচিত, কেন পলিসিস্টিক ওভারি রোগীদের ডায়াবেটিস হয় বা কেন আমরা মেটফর্মিন দিয়ে থাকি ইত্যাদি। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।